মণি মন্দিরের পর আমরা চলে এসেছি শ্রী দুর্গা মাতা মন্দির। তো চলো মন্দিরটা দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। তার আগে দেখতে পাচ্ছ এখানে ফুলমালা বিক্রি হচ্ছে, যদি চাও এখান দিয়ে ফুলমালা নিয়ে পুজোও দিতে পারো। আর এখানে হচ্ছে জুতোর র্যাক, জুতো খুলে রাখার জন্য মন্দিরে প্রবেশের আগে, একদম ঠিক মন্দিরের ডান দিকেই। আমরা যদিও আমাদের জুতো অটোর মধ্যে খুলেই এসেছিলাম, এখানে আনিনি। মন্দিরে ঢুকেই বাঁদিকে রয়েছে প্রাচীন শ্রী রাধাকৃষ্ণ মন্দির। চলো রাধাকৃষ্ণ মন্দিরটা দর্শন করি। একদম মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণজির মূর্তি, আর দুপাশে এরকম ছোট ছোট দুটো মন্দির রয়েছে, যাতে শিবলিঙ্গ রাখা রয়েছে। এপাশে রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব আর এপাশে রয়েছে বিশেশ্বর মহাদেব, আর মাঝখানে রয়েছেন রাধাকৃষ্ণজি। চলো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, যতটা পারছি দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। আর এর পাশেও একটা ছোট্ট মন্দির করা আছে, এখানেও শিবলিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ রয়েছেন। কিন্তু এখানে যে মেন মন্দির মানে দুর্গা মাতার মন্দির, সেখানে ক্যামেরা করা অ্যালাউড নেই, সেখানে তাই ভিডিও করে দেখাতে পারবো না। এই যে আদিশক্তি মা দুর্গা। ডান দিকে রয়েছে শ্রী জলেশ্বর মহাদেব। শ্রী জলেশ্বর মহাদেব। তো যেমনটা বললাম, ভিতরে যেহেতু এই মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই নিয়ে ঢুকতে পারছি না। তাই সব ফোন সবাই আমার কাছে দিয়ে গেছে, ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছে গলায়। তো সবাই আসলে তারপর আমি যাব। এসেছি ত্রিদেব মন্দিরে। এই মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা নিম গাছ। উপরে একটা খুব সুন্দর ঝাড় লাগানো। তো মন্দিরে প্রবেশ করছি, চলুন। ভিতরটা অসাধারণ লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না, সত্যি খুব সুন্দর। রয়েছেন সতী মাতা, প্রথম প্রবেশটা রয়েছেন সতী মাতা। এখানে দ্বিতীয় প্রবেশে নানান দেবদেবী রয়েছেন, রাধাকৃষ্ণজি, গণেশজি, নানান দেবদেবী। এখানে তৃতীয় প্রবেশে রয়েছেন খাটু শ্যামজি। এই হচ্ছে সংকটমোচন মন্দির। এটা হচ্ছে সংকটমোচন মন্দির। এখন আমি এই সংকটমোচন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। দর্শন করা হয়ে গেছে। তো এই মন্দিরটা 11টার সময় বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনাদের আসতে হবে। আর এর ভিতরে দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে রাম মন্দির আর একটা হচ্ছে বজরংবলীজির মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত বলে মনে করা হয়। দেখুন, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে নিয়ে গিয়ে কিছু দেখাতে পারলাম। তো চলো যাই পরের মন্দিরে।